গীতা পাঠের ৫ নম্বর অধ্যায়ের কর্ম সন্ন্যাস যোগের ১৯ নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। ইহৈব তৈজিত স্বর্গ যেষাং সাম্যে স্থিতং মন নিরসং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা। ইহ মানে এ জীবনে, এব মানে অবশ্যই, তৈ মানে তাদের দ্বারা, জিত মানে বিজিত, স্বর্গ মানে জন্ম ও মৃত্যু, যেসাম মানে যাদের, সাম্যে মানে সমভাবে, স্থিতম মানে স্থিত, মন মানে মন, নিদোষম মানে নির্দোষ, হি মানে অবশ্যই, সমম মানে সমভাব, ব্রহ্ম মানে ব্রহ্ম, তস্মাৎ মানে সেই হেতু, ব্রহ্মণি মানে ব্রহ্মে, তে মানে তারা, স্থিতা মানে অবস্থিত। অনুবাদ: যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকে জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন, তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মেই অবস্থিত হয়ে আছেন। তাৎপর্য: এই শ্লোকে যে মনের সাম্য স্থিতির কথা বলা হয়েছে তারা আত্ম উপলব্ধি লক্ষণ। যারা এই স্থিতি প্রাপ্ত হয়েছেন তারা জড় বন্ধন, বিশেষ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন বলে বুঝতে হবে। যতক্ষণ জীব তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে ততক্ষণ সে জড় জগতের বন্ধনে আবদ্ধ থাকে, কিন্তু আত্ম উপলব্ধির ফলে যখন সে সব কিছুর প্রতি সম্য দৃষ্টি সম্পূর্ণ হয় তখন সে জড় বন্ধন থেকে মুক্ত হয়। পক্ষান্তরে তখন আর তাকে এই জড় জগতে জন্মগ্রহণ করতে হয় না। দেহত্যাগ করার পর সে ভগবত ধামে প্রবিষ্টিত হয়। রাগ ও দ্বেষ থেকে মুক্ত হবার ফলে ভগবান সম্পূর্ণ নির্দোষ। তেমনি জীবও যখন রাগ ও দ্বেষ থেকে মুক্ত হয় তখন সেও নির্দোষ হয় এবং ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করে। এ ধরনের লোকেরা জীবমুক্ত, তাদের লক্ষণ পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। আজকে আমার গীতা পাঠের ৫ নম্বর অধ্যায়ের কর্ম সন্ন্যাস যোগের ১৯ নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।